আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা পদে পদে পাপ করি, আবার পদে পদে আল্লাহ তাআলা সওয়াব কামাই করার সুযোগও করে দিয়েছেন। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ পায়ে পায়ে পাপ কাজ করে থাকে। শয়তান সবসময় চেষ্টা করে যাতে মানুষ পাপ কাজে লিপ্ত থাকে। আবার আল্লাহ তাআলা কিন্তু আমাদের অসম্ভব ভালোবাসেন। সেই কারণে আল্লাহ তাআলা আবার এরকম সব রকমের সুযোগ আমাদেরকে করে দিয়েছেন যেখান থেকে আমরা প্রত্যেকটি পায়ে পায়ে সওয়াব কামাই করতে পারবো। কিন্তু তারপরও মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায়। তারপরও মানুষ শয়তানের সাথে পেরে না উঠে বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত থাকে এবং এই পাপ পুণ্যের হিসাবই কিয়ামতের দিন হাসরের ময়দানে নেওয়া হবে। কিয়ামতের দিন সবচেয়ে আগে যেটার হিসাব নেওয়া হবে সেই সম্বন্ধে সহিহ তিরমিজি 413, ইবনু মাজাহ 1425 ও 1426 বলা হয়েছে, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। অর্থাৎ সালাত বা নামাজ আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ যে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মানে হচ্ছে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তোমার পৃথিবী বা দুনিয়ার জীবনে তোমার যতই কাজ থাকুক না কেন, নামাজ তোমাকে পড়তেই হবে। নামাজের বিকল্প কোনো কিছু তোমাকে দেওয়া হয়নি। কিন্তু তারপরও আমরা আলসেমি করে নামাজ পড়ি না। অনেকের ইচ্ছা আছে যে নামাজ পড়বো বা নামাজ শুরু করব, কিন্তু অনেক সময় পড়া হয়ে ওঠে না। একবার ছুটে গেলে আবার ধরতে সময় লাগে। আবার অনেক সময় দেখা যায় যে যেই ওয়াক্তগুলো পড়তে কষ্ট হয়, যেমন ফজরের ওয়াক্ত, ঘুম থেকে উঠে নামাজ পড়া, এই ওয়াক্তগুলো মিস যায়। তো তাদেরকে বলবো যে যতই কষ্ট হোক বা যতই আলসেমি লাগুক, অবশ্যই আমাদের নামাজটা পড়া উচিত। নামাজের বিকল্প কিছু নাই। আর নামাজ হচ্ছে ভেস্তের চাবিকাঠি। আল্লাহ তাআলা নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করেছেন আমাদের জীবনে। নামাজ পড়লে কিন্তু আমাদের মন ভালো থাকে, হৃদয় নরম থাকে এবং সমস্ত ধরনের পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কিন্তু যে কোনো একটা পাপ কাজ করতে গেলে তার 10 বার ভাবতে হবে। মনে হবে যে না, এই পাপটা করব, আমি তো নামাজ পড়ি, বা পরের ওয়াক্ত নামাজটা আমার হবে কিনা। তাই অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনকে সুন্দর করব, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলব। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।